রা প্রথমেই বলে রাখি যে এই যে ভিডিওটা এখন আমি করতে যাচ্ছি, আজকের এই ভিডিও দেখার পর অনেকেই হয়তো আমার উপর বিরূপ হবেন, আবার কেউ কেউ হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করবেন। তো আমি জানি না কার কীরকম রিয়াকশান হবে, তবে যেহেতু কন্ট্রোভার্সি করতে এসছি, কারুর পা চেটে এতটা আসিনি, যতটুকু আসতে পেরেছি। অতএব আমাকে এটা খেয়াল রাখতে হবে যে সত্যিটাকে সত্যি বলতে হবে, আর যেটা বুঝতে পারছি হয়তো সত্যি নয়, সন্দেহটা অন্তত বলতে হবে, প্রকাশ করতে হবে। সেটা যদি না করি তাহলে তো আমি একপেশে হয়ে কথা বলতে হয়, বা চোখ থাকতেও অন্ধ হতে হয়। যেরকম অনেকের দেখি চোখ থাকতে অন্ধ, বা অনেক দিন পর্যন্ত সে যেন কিছু বুঝতেই পারছে না, জানতেই পারছে না, তারপরে সে হঠাৎ একদিন ভান্ডা ফুটিয়ে দিচ্ছে। তার নিজে যাকে বোন বলেছে আসলে মালকিন, হয়তো সে পেড সার্ভেন্টের মতনই, মানে যাই হোক, পে একটা পেমেন্ট তো পাচ্ছিল, পে প্যাকেট মনে হয়েছে। সেটা সত্যি হতে পারে, মিথ্যেও হতে পারে, কারণ যা ভিউজ আসছিল সেটাও যথেষ্ট। সেটা আলাদা কথা, ভিউজ আসছিল, সাবস্ক্রাইবার অনেক বেড়েছে এই এই বিষয়টা নিয়ে কথা বলে। তো তারা যেহেতু একটা পক্ষের হয়ে কথা বলে, তাদের মতন মানুষের জন্য ঠিক আছে, তাদের করতে হবে, চোখ থাকতে অন্ধ হতে হবে। যেমন যখন নিজের বনিবনা হবে না মালকিনের সঙ্গে, বা পে প্যাকেটটা আর পাওয়া যাচ্ছে না, সেই সময় নিজেকে সরিয়ে নিয়ে বলতে হবে যে আমি তো ভীষণ বোকা, এবং এটা ভুলে গিয়ে বলতে হবে যে একই কথা কয়েক মাস আগে মন্দিরার বেলায় বলা হয়েছিল, আমি তো ভীষণ বোকা, আসলে আমাকে সবাই বোকা বানিয়ে চলে যায়। অথচ সে যখন ভিডিও করে তাকে কি মনে হয় সে খুব বোকা? আমার কিন্তু তাকে যথেষ্ট শ্রুড বলে মনে হয়। শ্রুড মানে বোঝো তো? হ্যাঁ, কানিং, চালাক নয়, চতুর। তাকে চতুর বলেই মনে হয়। সে ইমোশনাল কিছুটা হতেও পারে, বাট বেশিটাই তার অভিনয়, কারণ সে অভিনয়টা খুব ভালো করে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কার কথা বলছি। হ্যাঁ, আমি সেই দীপের এক্সের যে দিদি ভাই, যে দীপ ভাই ধরেছিল, সে যে মানে এক্স দালাল, তার কথা বলছি। তো সেটা তো গেল, তাদের মতন মানুষরা পা চাটতে পারবে, বা আরও যদি কেউ থাকে দ্বীপের পক্ষের দিকে থাকে পা চাটতে পারবে। কিন্তু আমার মতন মানুষ যারা কিনা কন্ট্রোভার্সি করছি, অথচ কারোর পা চেটে এত দূরে আসেনি, একদম নিজের এই কাঁধের ওপর ভর করে এসেছি। তো সেক্ষেত্রে আমার কোনো দায় নেই কারুর পা চাটবার, কাউকে একপেশে হয়ে কথা বলবার। কেন এই কথাগুলো বলছি, হ্যাঁ সেটা নিয়েই আজকের ভিডিও করব। এবং অতি অবশ্যই দীপের ভিডিও দেখলাম, তার এক্সের ভিডিও দেখলাম, গতকালকে এক্সের ভিডিও সম্বন্ধে অনেক কিছু বলা বাকি রয়ে গেছে, সবটা এই ভিডিওর মধ্যে ছোট করে কাভার করার ইচ্ছা রইল। চলো তাহলে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওর মূল প্রসঙ্গে যাই। যেটা বলছিলাম যে আমার এক দর্শক, তিনি সুদূর আমেরিকা থেকে, তিনি আমাকে একটি অভিযোগ বলবো, প্রশংসাও বটে, খুব সুন্দর কথাবার্তা হলো তার সঙ্গে আমার। তো তিনি আমাকে একটা কথা জানালেন যে তার মনে হচ্ছে যে পুরো ব্যাপারটাই গটা, পুরো ব্যাপারটা স্ক্রিপ্টেড, এটা একটা নাটক, এবং এটা দীর্ঘদিন ধরে চালানো হবে, প্ল্যান করে করা হয়েছে, এবং শেষ পর্যন্ত এরা এক হয়ে যাবে। যেই কথাটা কি না আমি ফেলে দিতে পারছি না অন্য অর্থে। আমাকে আগেই ভুল বুঝো না, পুরো ভিডিও দেখতে হবে, আমি কি বলতে চাইছি বুঝতে হবে তার মর্মটা। আগেই কেউ ভেবে বসো না ও দিদি এখন পাল্টি খাচ্ছে দেখেছো, আর দ্বীপের দিক হয়ে একটু কথাও বলছে না, ব্যাপারটা সেটা না। আমি অনেক কথাই বলবো দ্বীপের কালকের ভিডিওর সম্পর্কে, আমার অনেক অভিযোগ আছে যেগুলো খুব জেনুইন বলে আমার বিশ্বাস, সেগুলো নিয়ে কথা বলবো। তোমরা তারপর বিচার করে বলবে যে আমি কতদূর ঠিক বলছি বা ভুল বলছি। আমি যা চোখে দেখি সেটা নিশ্চয়ই ভুল নয়, চোখে দেখেই ভিডিওটা করতে বসেছি। তো যেটা বলছিলাম এক এক করে বলি, যে কালকে দীপের ভিডিওতে ওর যে টাইটেলটা দিয়েছিল তাই দেখে অনেকেই খুব উল্লাস প্রকাশ করেছে, সেটা নিয়ে অনেক ভিডিও নেমে গেছে। আমি জানি আমার দিদি ভাই বোন যারা আছেন, আমার সতীর্থ, তারা ভিডিও নামিয়েছেন। অনেকের ভিডিওর থাম্বনেল ভীষণ ক্যাচি, হাসিও পেয়েছে, মজাও লেগেছে, কিন্তু ব্যাপারটা হাসি মজার নয়। কারণ হাসি মজার নয় এই কারণেই বলছি, সব ব্যাপারটাই কিন্তু কোর্টের অধীনে, কেসগুলো, অনেকগুলো কেস চলছে, একে অপরের এগেনস্টে অনেক কেস এরা করে রেখেছে। সেক্ষেত্রে একটা বাঁ সাথে করে বসে বলা হচ্ছে যে নিতে আসলে, বাচ্চাকে নিতে আসলে পিটিয়ে একবারে শেষ করে ফেলবো, এবং সেটা কিন্তু বাচ্চার সামনেও বলা হচ্ছে। এখানে আমার ঘোরতর আপত্তি রয়েছে। কারণটা হচ্ছে একটা 3 বছরের শিশু যার মনটা একদম ব্লটিং পেপারের মতন। কেন বললাম? কারণ ব্লটিং পেপার জল শুষে নেয়, বা যে কোনো লিকুইড যে কালি পড়লে শুষে নেয়। একটা বাচ্চার মন, সে কিন্তু যা দেখবে শুনবে, বিশেষ করে তার বাবা তার কাছে আইডিয়াল হিরো,
আমার বাবাও আমার কাছে ছোটোবেলায় হিরোই ছিলেন, সবার বাবাই তাই থাকে, তোমরা নিশ্চয়ই বিশ্বাস করবে এটা, আমাকে কমেন্ট বক্সে জানিও। প্রত্যেকের বাবাই কিন্তু তার কাছে হিরো। তো বাচ্চাটি তার বাবাকে যেমন ভালোবাসে সে কিন্তু হিরোর চোখে দেখে। সেক্ষেত্রে তার হিরো বলছে কাউকে মেরে পিটিয়ে একদম শেষ করে ছাতু করে দেওয়া হবে, এই ধরনেরই কিছু তাকে যদি নিতে আসে, সে হয়তো বুঝছে না ব্যাপারটা যে তার বাবা হঠাৎ করে এটা কেন বলছে, কারণ বাচ্চার মুখে কনফিউশন আমি দেখেছি। কিন্তু সে যে এই যে কান দিয়ে শুনলো তার বাবা এই কথাটা বলছে, তাতে তার বিশ্বাস এটাই হলো যে বাবা যখন বলছে তখন বাঁশ দিয়ে মেরে মানুষকে এরকম ছাতু করে দেওয়া যায় আর কি। যে ব্যাপারটা একটা 3 বছরের বাচ্চার সামনে বলে খুব অন্যায় করেছে দীপ। তার মনে যাই থাক, হ্যাঁ তার মনের মধ্যে অনেক গ্রাজ থাকতেই পারে, তার ওয়াইফ তাকে ঠকিয়েছে, সে দিনের পর দিন হ্যাকেল হচ্ছে সামাজিকভাবে, তার অনেক ক্ষতি হয়েছে, সে এখনও কত বছর টেনশনের মধ্যে থাকতে হবে সে জানে না, এবং সবটাই হয়েছে তার হয়তো বিনা দোষে, হয়তো বলছি তার, কারণ পুরো ক্লিন চিট আমি কাউকে দিতে পারবো না। কারণ এই যে বাঁশ নিয়ে হাতে বসে দেখে অপরপক্ষের যারা রয়েছে দালালি করে, তারা কিন্তু হই হই শুরু করে দিয়েছে যে এই তো নিজেই প্রমাণ দিয়ে দিল যে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা তার ওয়াইফ বলেছিল কথাটা মিথ্যে বলেনি। তাহলে এটা একটা মস্ত বড় ভুল করলো। ভুলটা এই জন্যই করলো যে বাঁশ হাতে করে ইয়ার্কির ছলে একটা ক্যাচি টাইটেল দিয়ে, অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে সেটা ভেবেই এসেছেও হয়তো, আমি দেখিনি, আমি অন্যের ভিউজ অত চেক করে বেড়াই না, সত্যি বলছি। তো যাই হোক, কথাটা বলে ভুল করেছে, বিশেষ করে বাচ্চার সামনে বলে, এবং ওর মায়ের রিয়াকশানও আমাকে খুব অদ্ভুত লেগেছে। ওর মা হাসছিল, হয়তো এটা গ্রাম্য ইয়ার্কি রসিকতা হতে পারে, বাট এগুলো আমার ভালো লাগেনি। ওদের যেগুলো ভালো আমি সেগুলো ভালো বলি, যেমন ওরা ভীষণ পরিশ্রমী, ওরা সারাদিন কাজকর্ম করে, সেগুলো খুবই ভালো। যেটা একজন ব্লগারের ভিডিওতে মানুষ দেখতে চায় যে খুব সুন্দর ব্লগিং এবং তারা কাজকর্ম করছে, তারা পরিশ্রম করছে, সেটা কিন্তু আমরা ওদের ভিডিওতে রেগুলার দেখতে পাই। বাড়ির 3 জন অ্যাডাল্ট, 3 জনেই ভীষণ পরিশ্রম করে। আর যিনি চলে গিয়েছেন তিনি গায়ে খেটে পরিশ্রম বিশেষ করতেন না, তবে হ্যাঁ ভিডিও করতেন, এটাই হচ্ছে ব্যাপার, যেটা দেখেছি সেটাই বলবো। তো ব্যাপারটা এটা যে দীপের এই কথাগুলো আমার একদম ভালো লাগেনি, ও নিজেকে রেকটিফাই করে নিক। আমি চাইবো দীপ যদি আমার ভিডিওটা দেখো, তাহলে তোমাকে আমার বলবার এটাই যে তুমি একজন বড় ব্লগার এবং তুমি তোমার ছেলের কাছে হিরো, এবং তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার জায়গাটা আইনগতভাবে ঢিলা হয়ে যাক এবং সামাজিকভাবেও তুমি নিচে নেমে যাও লোকের চোখে। অনেকেই কিন্তু ব্যাপারটা ভালো চোখে নেননি, আমিও নিইনি, জানিয়ে দিলাম। আমি তো জানো যদি ভুল করো আমি অতি অবশ্য করেই সংশোধন করে দেওয়ার জন্য ভুলটা ধরিয়ে দিই। তাহলে আশা করি এই ভুলের কথাটা ধরিয়ে দিয়ে, ভুল করিনি কিছু, সেটা আমার দর্শক বন্ধুরা আমাকে বলবে অবশ্যই কমেন্ট বক্সে। তো এটা গেল দীপের কালকের ভিডিওর কথা। আজকের ভিডিওতে সে আরেকটি ঢপ করে বোম ভোম 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 ফেললো। ঠিক আছে, কি ভোম, যে কথাটা এতদিন শোনা গেছে কিন্তু তার মুখ থেকে আমরা সেভাবে শুনিনি, সেই কথাটা দীপের দিকটা আমি পুরো বলে নিই, তারপরে অন্য দিকটা নিশ্চয়ই বলবো। ধৈর্য ধরে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। যেটা বলছিলাম, তো ভোমটা যে ফেললো সেটা কি, যে কি কি গহনা ছিল, তার মা কত কষ্ট করে এই এটা সেটা সেলাই করে, তারপরে ফল টল বিক্রি করে টাকা পয়সা তিল তিল করে জমিয়ে এই একটা শাখা বাঁধানো, তারপরে কিছু কানের দুল, কিছু আংটি, এই ধরনের গহনা বানিয়েছিলেন। মানুষের এগুলো না খুব সেন্সিটিভ জায়গা, যে এই যে অনেক কষ্ট করে একটু একটু করে তিল তিল করে টাকা জমিয়ে যদি একটা গহনাও বানাই, আমি নিজে জানি, আমি হাতের একটি বালা বানিয়েছিলাম আমি টিউশন করে প্রথম টাকা জমিয়ে, সেটা কিন্তু একটা মানে আমি পড়ি না, কিন্তু আমার কাছে ওটা একটা ভালো মানে নিজের পয়সায় কেনা একটা জিনিস, সেটা আমার একটা স্মৃতি, খুব ভালো স্মৃতি, যেটা একটা কনফিডেন্স দেয়। তাছাড়া মানে একটা নিজের জিনিস তো বটেই, গহনা স্ত্রীধন। তো সেই গহনা, এবং শুধু সেটাই না, যেটা কষ্ট দিল সেটা হচ্ছে বাচ্চাকে, সে যখন আরও বাচ্চা ছোট ছিল, চলে যাননি উনি, সেই সময় একটি গলার হার, তাকে সোনার একটি হার কোনো দর্শক বন্ধু গিফট করেছিল, যেটা ও একটা আজকে গিফট দেখালো, তার সঙ্গেই সেই বাড়ি থেকেই গিফট করা হয়েছিল, সেই একই দর্শক বন্ধু গিফট করেছিলেন। সেই হারখানিও নাকি সে নিয়ে গিয়েছে। তো সে তো সব গহনাই নিয়ে গিয়েছে, যে যে গহনার কথা বললো, যে দাদু দিদা যা যা দিয়েছিল তার মাকে, মোটামুটি সব গহনা। এতদিন এই কথাগুলো ও বলেনি, কিন্তু এই কথাগুলো আজকে হয়তো ওর লিগাল টিম চেঞ্জ হয়েছে বলে পারমিশন নিয়ে ডেফিনেটলি বলছে, কারণ এইগুলোর অভিযোগ কিন্তু থানায় এবং কোর্টে জমা আছে বলেই আমরা শুনেছি। তো যাই হোক, এগুলো যে কে নিয়ে গেছে সেটা আজকেও স্পষ্ট করে দিল এবং চোর বলে সম্বোধন করলো। এই নিয়ে হয়তো প্রচুর ভিডিও নামবে, অপরপক্ষের যারা রয়েছে দালালি খায় তারা প্রচুর হই হই চিৎকার চেঁচামেচি করবে এবং প্রমাণ দাবি করবে। এবার সব কিছুর তো প্রমাণ ওইভাবে হয় না, কেউ একজন বাড়ি ছেড়ে চলে গেল এবং তার সঙ্গে সঙ্গেই দেখা গেল গায়েব কিছু জিনিস,
সেক্ষেত্রে যা ধরে নেওয়া সেটাই ধরে নেওয়া হচ্ছে, কারণ আলাদাভাবে বাড়িতে চোর ডাকাত পড়েনি। অতএব এটা প্রথম থেকেই কিন্তু শোনা গিয়েছে এবং অপরপক্ষ কিন্তু চুপ। এই গত 9 মাস ধরে মুখে কুলুপাঁটা এবং বারবার গহনার দোকানে যেতে দেখা গিয়েছে মা মেয়ে দুজনকেই প্রথম দিকে। এখন আর তো দেখা যায় না। তো জানি না সেগুলো কেন, কোনো এক্সচেঞ্জ বা বিক্রির ব্যাপার ছিল কি না বলতে পারবো না, যেহেতু আমরা দেখিনি সেহেতু নিশ্চিত করে বলা যাবে না। তবে ওই গহনার দোকানের যে মালিক, তাকে যদি মানে অ্যারেস্ট বলবো না, তাকে যদি জেরা করা হয়, সঠিকভাবে তদন্ত হয়, তাহলে কিন্তু এগুলো জানা যাওয়া উচিত, জানতে পেরে যাওয়া উচিত। আর জানি না, এই যে চোর বলল, এতদিন শুনেছি বউ বেঁচে খেয়েছে, এবার চোর বলল তাতে আবার বলবে দেখেছো আবার নতুন করে চোর বলে বউকে বিক্রি করছে, এরকমই কিছু শোনা যাবে। অথচ তার আড়ালে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে কি, যদি সত্যি করেই সেই নিয়ে গিয়ে থাকে। আর যদি সে নিয়ে গিয়ে না থাকে, তাহলে এটা নিয়ে একটা কথাও কেন বেরোলো না মুখ দিয়ে, যে না এগুলো তো আমি করিনি, আমার নামে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে এবং সেটা নিয়েও আমি একটা কেস করেছি। এরকম কিছু তো আমরা শুনিনি। বহু কেসের গল্প সে শুনিয়েছে, কিন্তু এরকম কোনো গল্প আজ অবধি শোনা যায়নি। তোমরাই বলো আমি কি ঠিক বলছি না বলছি না, বলো তো, একটু ভেবে বলো তো। এগুলো তো গেল এদের হাজব্যান্ড ওয়াইফের চাপান উত্তর, মানে একজন একজনের এগেনস্টে কি অ্যালিগেশন আনছে এবং অন ক্যামেরা ওয়াইটিতে আনছে, এখনও আনছে। গত 9 মাস ধরেই নানান কথার আদান প্রদান মানে চর্চা চলেছে, কিন্তু এখন জিনিসটা আরও খারাপের দিকে যাচ্ছে, অ্যালিগেশনের মাত্রা বাড়ছে। নিশ্চয়ই কিছু প্রমাণ তার পক্ষে আছে, আমি জানি না আছে কি না, তবে অ্যালিগেশন বাড়ছে, ওই পক্ষ থেকেও আরও হয়তো কিছু বলা হবে। যাই হোক, এবার এই পক্ষের কথাটা আমি আপাতত শেষ করছি, ওই পক্ষের কথা বলি যে মহিলার ভিডিওতে আমি কি দেখলাম। তো যা দেখলাম এক্সের ভিডিওতে, কালকের ভিডিওর কথাটা আগে বলে নিই, যে ঝড় উঠেছিল যখন চুলে রং করা হচ্ছিল। হ্যাঁ, চুলে রং এসছে, আমি বলে দিচ্ছি, আমি দেখেছি। যখন নিজে আজকের ভিডিওতে রোদে বেরিয়েছিল, প্রথমেই তো রোদে বেরিয়েছিল, তখন তো দেখলাম। যদিও সত্যি কথাটা বলে দিচ্ছি, এই রংটা করে খুব খারাপ দেখাচ্ছে। চুলে কালো রং করলে বেটার লাগবে, কালো রঙেরই চুল, সেজন্য কালো রং করলে বেটার লাগবে, চুলটা ঘনও দেখাবে। এই রংটা করে বার্গেন্ডি করে খুব বাজে দেখাচ্ছে। ওর বোধহয় ধারণা যে ও গায়ের রং ফর্সা বলে বার্গেন্ডি করলেই সুন্দর দেখাবে, কিন্তু তা নয়। আমি জানি না কেন ওকে আমার এই রংটাতে ভালো লাগছে না। কালো রং করলে আমার মনে হয় অনেক বেশি রংটাও ফর্সা লাগবে গায়ের এবং দেখতে বেশি ভালো লাগবে, চুলটা ঘন লাগবে। আমি জানি না আমার ভিডিও দেখবে কি না, তবে আমি ভালোর জন্যই বলছি, তাতে দেখতে অনেক বেশি ভালো লাগে কালো রঙের চুলটা হলে, আমার এটা পার্সোনালি মনে হয়। যাই হোক, সেটা ওর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে কী কালার করবে, তার পয়সায় সে কালার কিনছে। কালারটা মোটামুটি ঠিক আছে, এসেছে কালার, এবার নিজে নিজেই কালারটা ঠিক করে করতে পেরেছে, আসলে এক্সপিরিয়েন্সের উপরও ডিপেন্ড করে। যাই হোক, সেটা গেল। গতকালের ভিডিওতে সে যখন কালার করছিল তখন ঝড় উঠলো যখন, তখন জামা কাপড় নাইটিগুলো তুলতে লাগলো এবং নাইটি তুলতে তুলতে আমরা কি দেখে ফেললাম, যে হ্যাঁ, নতুন ব্লাউজ একটা কালো রঙের, যেটা পরে নীল রঙের শাড়ির সঙ্গে আমরা একটা শর্ট ভিডিওতে দেখেছি, এবং নতুন একটা শাড়ি কেনা হয়েছিল যেটা নাকি বিয়ে বাড়িতে পরা হবে বলা হয়েছিল, ডিপ পেঁয়াজি রঙের, সেইটা ঝুলছে। মানে সেটা ঘাম শুকোতে দেওয়া হয়েছে বলেই মনে হলো, ওটা কোনো কাঁচা হয়নি। তো সেটা কখন পরা হলো? বলা তো হলো 3 দিন ভিডিও দেয়নি, কোর্টে থানায় দৌড়োদৌড়ি করতে হচ্ছিল। এরকম বিয়ে বাড়ি পরে যাওয়ার মতন শাড়ি পরে সে থানায় দৌড়োদৌড়ি করছিল না কোর্টে দৌড়োদৌড়ি করছিল এই প্রবল গরমে, সেটা গেল 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যে সে শাড়ি পরে যাবেই বা কেন? সে তো কোর্টে বা থানায় শাড়ি পরে যায় না, তাহলে এই শাড়িটা পরলো কখন? কারণ কোনো শর্ট ভিডিও এ পর্যন্ত এই শাড়িটা পরে আমরা দেখতে পাইনি। হয়তো করেছে, এখনও দেয়নি, সেটা কিন্তু হতেই পারে। আমি সেটা মানে বলছি না যে না এটা পরে সে নতুন কোথাও গিয়েছিল, মানে যেখানে যায় সেটা আজকে নিজের ভিডিওতে নিজেই বলছি, সেটা পরে বলছি। তো এটা দেখলাম মিথ্যা কথাগুলো অনেকটাই ধরা পড়েই যাচ্ছে, ধরা পড়ে যায়, কারণ ও জানে ও যেভাবে মিথ্যেগুলো বলে সেগুলো একটু দেরি হলেও ধরা পড়েই যায়। আর কেউ কেউ তো খুব তাড়াতাড়ি ধরে ফেলে। সে যাই হোক, সে নিজের শাড়ি নিয়ে, জামা নিয়ে, কোথাও যাওয়া নিয়ে, নিজের ভিডিও দেওয়া বা না দেওয়া নিয়ে যে মিথ্যা কথা বলছে, তার আরও একটা প্রমাণ, মানে বলছে সেটা আমরা বলতেই পারি, ইগনোর করতে পারি, বাট আরও একটা প্রমাণ আমি দিয়ে দিচ্ছি এখনই। আগের দিন মানে গত পরশু দিনের একটা ছোট্ট ভিডিও, সন্ধেবেলায় 3 মিনিটের ভিডিও বলা যাবে না, ভিডিওই মানে ব্লগ বলা যাবে না, ওটা কোনো ব্লগ ছিল না, ভিডিও করে বলেছিল যে একটা ছোট আপডেট দিতে এলাম, এবং তাতে নিজের 3 দিন ধরে ভিডিও না দেওয়ার কারণটা কি বলেছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে একই জিনিস রোজ থানায় যাচ্ছি, কোর্টে যাচ্ছি, তোমাদের কাছে না আমার বলতে বোরিং লাগে, আমি জানি ভিউজ অনেক বেশি হয়, ইয়েস ভিউজ 1 লাখ ছাড়িয়ে যায়, ভিউজ এলেই টাকাও আসে, কিন্তু সে টাকার মায়া 3 দিন ধরে ত্যাগ করে দিয়েছিল, নিশ্চয়ই গর্হিত কোনো কারণ ছিল।
সে তোমাদের বোঝালো যে তোমাদেরও বোরিং লাগে, আমারও ভালো লাগে না, এরকম আমি মাঝে মাঝে করব। আসলে মাঝে মাঝে কেন করব সেটা তো আমরা জানি, সবাই বুঝি, এটা নিয়ে আমরা অনেক আলোচনাও করি। যাই হোক, এটা সে বলল আগের দিনের যে ছোট্ট 3 মিনিটের ভিডিওতে, সেটা যথারীতি ভুলে গেল, কারণ তার ওই দীপ ভাইয়ের রোগ তাকেও ধরেছে। আগের ভিডিওতে কি বলেছে সে ভুলে যায়। সে আবার গত কালকের ভিডিওতে বলছে কি কারণ হিসেবে সে কি বলল, যে দাঁড়াও বলছি মনে করে, পরের দিনের মানে কালকের ভিডিওতে সে কি বলল, যে না আসলে কোর্টের থেকে থানার থেকে বারণ থাকে, তো মানে সব কিছু তো ডিসক্লোজ করা যাবে না, ওই জন্য মানে ভিডিও করলে হবে না, তাই ভিডিও করিনি। মানে সম্পূর্ণ উল্টো কথা। একবার বলছে তোমাদের তো বোরিং লাগবে সেই জন্য, আবার একই ভিডিও না দেওয়ার কারণ হিসেবে সে বলছে কোর্ট থেকে থানা থেকে বারণ ছিল। ঠিক ওইভাবে যে ছেলের নাম মুখে আনা কোর্ট থেকে বারণ, লয়ার বারণ করেছে, যেটা পৃথিবীর কোথাও সম্ভব নয়। সম্পূর্ণ মিথ্যে কথা প্রথম থেকে বলেছে। এটা একটা মিথ্যে কথা সেট করে নিয়েছিল, কারণ সে জানতো তাকে এগুলো জিজ্ঞেস করা হবে, যে ছেলের কথা সে কেন মুখে আনে না। তার ইচ্ছা করতো না ভাই, তাহলে এখন কেন মুখে আনছে? ইচ্ছা করছে, তার তো নিজের ইচ্ছার মালিক, সে তো বলেছে আমি আমার ইচ্ছায় চলি, আমার চ্যানেল আমি চালাবো, আমি কখন ভিডিও দেবো না দেবো আমার ব্যাপার, মনে পড়ছে? হ্যাঁ, এটাই তো বলেছে। আর এখন হয়ে গেল থানা থেকে, কোর্ট থেকে, পুলিশ থেকে বারণ করেছে। এগুলো আইনের ব্যাপার, তো যেন আইনের ব্যাপারটা ও খুব ভালো বোঝে, আর আমরা সব এখানে কপালে আমাদের শ্রী লেখা, আমরা কিচ্ছু বুঝি না। তো যাই হোক, মিথ্যা কথাগুলো ধরে ফেলা যায়, এত কাঁচা মিথ্যে। এইবার বলি উচ্চারণের কথা। এই না ওই পক্ষের যারা দালাল রয়েছে তারা হিবিস্কিস বলে খুব খিল্লি করেছিল। আরে সে তো 8 পাস, দীপের কথা বলছি, সে তো হিবিস্কাসকে হিবিস্কিস বলবে, সে তো উচিত ছিল তার, যদিও গুগল দেখে উচ্চারণটা আরামসে শিখে নেওয়া যায়, মাইকের মতন যে একটা সিম্বল দেওয়া থাকে সেইখানেই দেখা যায়, মানে কানে শোনা যায়, সে শিখে নিতে পারতো। এইটুকুন খাটনি করেনি বলেই এত খিল্লির পাত্র হতে হলো। যদিও ওরা এগুলো ইগনোর করে, এটা আমি খেয়াল করেছি, আবারও ভুলভাল উচ্চারণ করে, যদিও আমি বলবো রেকটিফাই করে নিতে। তো এই মেয়েটি করলো কি, আজকে বলল যে তার ওই কিসে দেখা যায়, সে ওই টাকা পয়সার হিসাব রাখে একটা ডায়েরিতে। তখন বলছে যে ওই ইয়েতে অবশ্য গুগল পের হিস্টোরিতে দেখা যায়, মানে হিস্ট্রি হয়ে গেল হিস্টোরি, এটা নিয়ে কিন্তু এই পক্ষের দালালরা কিছু বলবে না। তখন চুপ, এই শুনতে পাইনি, একদম চুপ, বুঝতে পারলে কি না? তো 8 পাসও যা 12 পাসও তাই, তাহলে 4 ক্লাস বেশি পড়ে লাভ কী হলো বোর্ডের পরীক্ষা পাস করে? একটু বলো তো তোমরা কমেন্ট বক্সে। যদি সত্যিই 12 পাস পড়ে থাকে তাহলে এই অবস্থা কেন? নাকি ও 8 পাসও না, এটাও তো হতে পারে, হতেই পারে, অনেক কিছু হতে পারে, অনেক রকমই শুনেছি কি না আমার দর্শক বন্ধুরাই আমাকে বলেছেন। তো যাই হোক, তারপরে সে আরও অনেক ব্যাখ্যা, আজকে আরও অনেক কিছু দেখলাম এই মেয়ের ভিডিওতে। বলছি বৌদিকে সারাক্ষণ শয়তানি, শুটকি, এই ধরনের বডি শেমিং এবং ঠেস দেওয়া কথা বলা হয়। যদিও বৌদির রিয়াকশান হি 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 হি, তার কারণ আছে, টাকা পয়সা ঢুকে পড়েছে। এখন আমি বলেইছি সবার মুখে চওড়া হাসি, কারণ টাকা ঢুকেছে, ওই জন্যই ডায়েরি নিয়ে বসেছিল, কারণ টাকা কোথায় কত কাকে দিতে হবে সেসবের হিসাব ওখানে লেখা আছে, কত এতদিন পর্যন্ত কি কি খরচ হয়েছে কোথায়, হ্যাঁ সেই সমস্ত হিসাব নিকাশ করা আছে। তো সংসারে টাকা দিতে হবে বোঝাই গেল, এটা জানালো আমাদেরকে, কায়দা করে ঘুরিয়ে জানালো যে এই তো টাকা ঢুকে গেছে, এ মাসের স্যালারি ঢুকেছে, এবারে সংসারে টাকা দিতে হবে। তো আরও সব হিসাব নিকাশ রয়েছে, ছোটোখাটো হিসাবগুলো ধরি না, এই টুকিটাকি কী কিনলাম, মিষ্টি কিনলাম, এটা কিনলাম, সেটা কিনলাম, সংসার খরচের হিসাব ডেফিনেটলি রয়েছে, যে ও কত টাকা দেয়। বুঝিয়ে দিল আমাদেরকে যে আমি টাকা দিয়ে থাকি, তোমরা মনে করো না যেখানে আমি এমনি এমনি থাকি, আমার পয়সাতেই আসছে সব মাছ মাংস এইসব। তো যাই হোক, এই সমস্ত করলো। আর বৌদিকে বডি শেমিং এবং শেষ দিয়ে কথা যে শুটকি শয়তানি, তোমরা বলো তো বৌদি যদি বয়সে ছোটও হয়, রেগুলার এটা যদি করা হয় কতদিন পর্যন্ত সে মানবে? এখন টাকা পয়সা আসছে এবং গরিব ঘরের মেয়ে, তাই অনেকটাই মানছে এবং ওর সঙ্গে ভালোবাসা দেখায়, ওকে এটা ওটা খাবার খাওয়ায়, আইসক্রিম খাওয়ায়। এই বয়সের মেয়ে, তার ওইগুলোই এখন তার চাহিদা, তাই না? কিন্তু একটা জিনিস করে, সেটা তোমরা খেয়াল করেছো? দাদা বৌদি কোন ঘরে শুয়েছে, গরমের মধ্যে নিজেদের ঘরে শুয়ে আছে কেন? নিজে তো স্বইচ্ছায় নিজের স্বামীর সংসারটা ছেড়ে এসছে, তাহলে তারা স্বামী স্ত্রী রোদের মধ্যে শুয়ে আছে না ঠান্ডায় শুয়ে আছে? ওর তো মাথা ঘামানোটা রুচিশীল নয়, এই সাধারণ কথাটা ওর যদি 25 বছরও বয়স হয় মাথায় ঢোকে না? মাথায় ঢোকাতে হবে। তারা কোথায় কার ঘরে কোথায় শুয়ে আছে তাদের নিয়ে এইভাবে বলা খুব কুরুচিকর আমার লাগে। নিজে সংসার ছেড়ে এসেছো, এখন কীরকম বিধবা নদবা কিসের মতন আছো তুমিই জানো, কিন্তু দাদা বৌদি কোথায় শুয়ে আছে না বসে আছে দিনের বেলা না রাতের বেলা, আমার মনে হয় এগুলো খুব কুরুচিকর। আর হ্যাঁ, নাইটি নিয়ে যতই বলা হোক যে নাইটি পরে ঘরে থাকো, কিন্তু পাড়া বাড়াতে চলে গেলে, এর ওর বাড়ি, পুজো মন্দির সব জায়গায়
বৌদি কিন্তু সালোয়ার কামিজ পরে ঠিকঠাক করে চুল বেঁধে মার মেয়ে চললো ছ্যাঁচ্ছার করতে করতে একটা ওড়না গায়ে নিয়ে নাইটি পরে চলে গেল। ব্যাস, কেন একটা সালোয়ার পরা যেত না? তোমার কি কম আছে না তোমার মায়ের কম আছে? তাহলে এগুলো একটু সভ্যতা ভদ্রতা, লোকে লজ্জা দিচ্ছে তারপরে তো অন্তত লজ্জাটা হওয়া উচিত না। লোকে বলছে বলুক, ওদের কথায় আমরা চলবো নাকি? এটাই ব্যাপার। আমরা হচ্ছি অনেক পয়সা আমাদের, আমরা হলাম ব্লগার, এখন তো মাও ব্লগার, মায়েরও বোধহয় টাকা ফাঁকা ঢুকছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে অ্যারোগেন্ট। তো যাই হোক, আমার যে দর্শক বন্ধু আমাকে প্রশ্নটা করেছেন, উনি বলেছেন ওনার মনে সন্দেহ আগাগোড়া, সেটা আমি বলবো না যে আমার মনে সন্দেহ একেবারে নেই। আমি ওনার কাছে সেটা বলেওছি, ইনফ্যাক্ট সন্দেহ যে নেই তা নয়, তবে হ্যাঁ, প্রমাণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো যেভাবে বলছি এভাবেই বলতে হবে। প্রমাণ পেলে কিন্তু ছাড়া কাউকে হবে না। আর যদি এটা হয় তাহলে ওদের ব্লগিংয়ের যে লাইফ ওই বাড়ি করা পর্যন্তই, তারপরে আর এগোবে না। কারণ দুজনের চ্যানেলই কিন্তু এরপর তাহলে বসে যাবে। কারণ সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছে আরও একজন যে এটা করেছিল তার ভিউ কিভাবে পড়ে গেছে। সে শত চেষ্টা করেও এখন কিন্তু তার চ্যানেলে আর ভিউ আনতে পারে না। এটাই হচ্ছে বাস্তব সত্য। চলো, তোমরা লাইক করে দাও ভিডিও ভালো লাগলে। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের যা বক্তব্য, যার যা প্রশ্ন আছে, যার যা বলার আছে, কমেন্ট বক্সে ভালো করে আমাকে জানাও। অতি অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।